আপনি কি জানেন সারা পৃথিবীতে সফল মানুষদের একটাই মিল? তারা জানে কোন কাজকে আগে করতে হবে আর কোনটা একেবারেই বাদ দিতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো ইট দ্যাট ফ্রগ বইয়ের শেষ 7টি নিয়ম 15 থেকে 21। এইগুলো যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে কাজ ফেলে রাখা আর অলসতা আপনার জীবন থেকে একেবারেই হারিয়ে যাবে। তাহলে চলুন শেষ অধ্যায়ে ঢুকে পড়ি। পয়েন্ট 15, মূল কাজগুলিতে মনোযোগ দিন। প্রতিদিন অনেক কাজ থাকলেও তার মধ্যে কয়েকটা আসলেই গুরুত্বপূর্ণ। যদি গৌণ কাজ নিয়ে ব্যস্ত থাকেন তবে বড় লক্ষ্য পূরণ হবে না। উদাহরণ, ছাত্র হলে মূল কাজ পড়াশোনা, অফিস করলে মূল কাজ টার্গেট পূরণ। মূল কাজ আগে করুন, ছোটখাটো কাজ পরে করলেও চলবে। লেসন, ছোট কাজে সময় নষ্ট নয়, মূল কাজে শক্তি বিনিয়োগ করুন। পয়েন্ট 16, বড় কাজকে ছোট ভাগে ভাগ করুন। বড় কোনো প্রজেক্ট দেখলেই আমরা ভয় পাই। সমাধান, কাজকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেলুন। উদাহরণ, যদি 300 পেজের বই পড়তে হয় প্রথম দিন 10 পেজ পড়ুন। এভাবে ছোট ভাগে কাজ করলে চাপ কমবে। লেসন, বড় পাহাড়ও এক এক ধাপে উঠতে হয়। পয়েন্ট 17, তাড়াহুড়ো না করে গতি তৈরি করুন। কাজ শুরুতে ধীরে হলেও চলবে, কিন্তু শুরুটা করতে হবে। কাজ শুরু করার পর একটা মোমেন্টাম তৈরি হয়, তখন গতি বাড়তে থাকে। উদাহরণ, প্রথমে দৌড়ানোর সময় কষ্ট হয়, কিন্তু 1 মিনিট পর শরীর নিজেই ছন্দ পায়। লেসন, কাজ শুরু করুন, তারপর গতি আপনা আপনি আসবে। পয়েন্ট 18, একসাথে একটাই কাজ করুন। মাল্টিটাস্কিং মানেই সময় নষ্ট। গবেষণা দেখা গেছে একসাথে অনেক কাজ করলে প্রোডাক্টিভিটি 40% পর্যন্ত কমে যায়। উদাহরণ, পড়াশোনা করার সময় যদি বারবার ফোন চেক করেন তবে না পড়া হবে না ফোন ব্যবহার হবে। লেসন, এক সময় এক কাজ, এটাই সফলতার সেরা মন্ত্র। পয়েন্ট 19, কাজ শুরু করার জন্য সঠিক পরিবেশ তৈরি করুন। পরিবেশ মনোযোগে বড় প্রভাব ফেলে। উদাহরণ, ডেস্কে বই খাতা কলম সাজিয়ে বসলে মন পড়াশোনায় যাবে, আবার ঘর অগোছালো থাকলে মাথাও অগোছালো হয়ে যায়। তাই কাজের আগে পরিবেশ তৈরি করুন। লেসন, সঠিক পরিবেশই সঠিক মনোযোগ আনে। পয়েন্ট 20, প্রযুক্তিকে সহায়ক বানান, প্রভু নয়। প্রযুক্তি আজ আশীর্বাদও অভিশাপও। মেইল, সোশ্যাল মিডিয়া, মোবাইল নোটিফিকেশন যদি আপনাকে টেনে ধরে তবে আপনি দাসে পরিণত হবেন। উদাহরণ, পড়াশোনা করার সময় মোবাইল ফ্লাইট মোড করুন, কাজের সময় প্রোডাক্টিভিটি অ্যাপস ব্যবহার করুন। লেসন, প্রযুক্তিকে কাজে লাগান যেন সেটা আপনাকে না চালায়। পয়েন্ট 21, প্রতিদিন এক ধাপ এগিয়ে যান। একদিনে পুরো জীবন পাল্টানো যায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগোলে 1 বছরে বিশাল পরিবর্তন হয়। উদাহরণ, প্রতিদিন 1 ঘন্টা নতুন স্কিল শিখলে 1 বছরে 365 ঘন্টা জ্ঞান যোগ হবে। লেসন, প্রতিদিন ছোট অগ্রগতি মানেই দীর্ঘমেয়াদী বড় সফলতা। বন্ধুরা, এগুলো ছিল ইট দ্যাট ফ্রগ বইয়ের শেষ 7টি নিয়ম 15 থেকে 21। এখন আপনি 3টা ভিডিওতে পুরো 21টা নিয়ম জেনে গেছেন। এবার আপনার কাজ হলো এগুলো ধীরে ধীরে জীবনে প্রয়োগ করা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন এই 21টির মধ্যে কোন নিয়মটা আপনার জীবনে সবচেয়ে কাজে লাগবে। মনে রাখবেন, কাজ ফেলে রাখা মানে জীবন ফেলে রাখা। তাই আজ থেকেই শুরু করুন।